হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই মুহূর্তে রয়েছি দিঘারপাড় পূর্বপাড়া আওড়া বওড়া বিলের সামনে। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বিশাল বড় বিল। এই বিলের এক সাইডে পদ্ম ফুল রয়েছে। আমরা সেগুলো আজকে ঘুরবো, ড্রোন ক্যামেরা দিয়ে সেগুলো ফুটেজ নেওয়ার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন সবাই মিলে আজকে এই আওড়া বওড়া বিল সম্পর্কে আরও বিস্তারিত জানার এবং দেখার চেষ্টা করি। তো আমার সাথে চলেন। আমাদের শেরপুর শহর থেকে প্রায় 5 কিলোমিটার, এর চেয়েও আর কম হবে, যে দিঘারপাড়ের পূর্ব পাড়াতে এই আওড়া বওড়া বিলটা, এত বড় একটা বিল আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু পানি আর পানি। এই বিলের এক সাইডে পদ্ম ফুলের গাছ রয়েছে এবং পদ্ম ফুলগুলো ফুটে রয়েছে। আমরা সেটাই আজকে এক্সপ্লোর করব। আমরা এখন বিলের মাঝখানে রয়েছি, দেখতেই পাচ্ছেন। চারিদিকে শুধু পানি আর পানি। পানির পরিমাণটাও অনেক বেশি। এখানে প্রায় একজন লোক ডুবে যাবে যদি নামে। তো আমরা একটু কিছু দূর সামনে গিয়ে সেখান থেকে ড্রোন ফুটেজগুলো নিব। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের যে মাঝি, সে খুব সুন্দরভাবে নৌকাটা চালাচ্ছে, আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবে। তো আমাদের সাথে থাকুন। দেখেন, আমরা প্রায় 2 কিলোমিটার এই নৌকা দিয়ে আসছি এই পদ্ম ফুলগুলো দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। এসে দেখলাম যে যারা পর্যটক এর আগে এসেছিল তারা সবাই এই পদ্ম ফুলগুলো উঠে ফেলছে, বুঝছেন। মানে বড় হতে দেয় নাই, ভালোভাবে ফুটতেও দেয় নাই। এখন এই 2 কিলোমিটার পথ নৌকা দিয়ে এসে আমরা পুরোটাই হতাশ। এই আওড়া বওড়া বিল, এত সুন্দর একটা বিল, এখানে পদ্ম ফুলগুলো ফুটে থাকবে, মানুষজন আসবে, পর্যটকরা আসবে, দেখে যাবে, সৌন্দর্যগুলো উপভোগ করে যাবে। কিন্তু তা না করে এই ফুলগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। এখন এমন একটা অবস্থা এখন দাঁড়িয়েছে যে আসলে এখন কোনো ফুলই নেই। এই পদ্ম গাছগুলো একদম পানিতে ভেসে আছে, কিন্তু কোনো ফুল নেই। তো আমরা সামনের দিকে যাই, দেখি সেদিকে আরও কিছু পাই কিনা। তো চলুন যাওয়া যাক। কোনো বিল ঘুরে দেখলাম। দেখার পরে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যেখানে যান না কেন ঘুরতে, যে প্রকৃতির যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনারা নষ্ট করবেন না। এখানে এর আগে যারা এসেছিল তারা যে পদ্ম ফুলের যে ফুলগুলো রয়েছে সেগুলো তারা সবগুলো ফুল ছিঁড়ে ফেলেছে। আমরা এসে যে সেই পদ্ম ফুলের যে সৌন্দর্যটা রয়েছে সেটা উপভোগ করতে পারলাম না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যেখানে যান প্রকৃতির সৌন্দর্যগুলো ধরে রাখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।